তুমি কখনো বোটা দিয়ে দুধ খেয়েছো? না, খাইনি। তাহলে ছোটবেলায় কি নিজের বাপের নুনু চুষে বড় হয়েছিস? বোকার চোদা। কি গো, আমাকে থাপাতে তোমার কেমন লাগলো? যে আরাম হ্যান্ডেল মারাতেও লাগে না। বাবা ঘোড়া হও, আচ্ছা ঠিক আছে বাবু। কিন্তু মায়ের মতো হয়েও না। মানে? মানে পাশের বাড়ির কাকু ধাক্কা দিয়ে দিয়ে হাঁপিয়ে গেল, কিন্তু মার চললো না। তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে? আমি তোমার টাকা ভালোবাসি। আচ্ছা তুমি বলো তো, তুমি আমার শরীরকে ভালোবাসো না আমার মনকে ভালোবাসো? আমি তোমার ঘর মারতে ভালোবাসি। আচ্ছা, তুমি কি এখনো ভার্জিন আছো? শুধু কানের ছিদ্র ছাড়া সবই গাড় মারা গেছে। বৌমা, কালকে তোমার বিয়ের প্রথম রাত ছিল, তুমি চিৎকার করলে না কেন? প্রথমে আমি একবারই চিৎকার করেছিলাম, যখন আমি 16 বছর বয়সী ছিলাম। আচ্ছা একটা কথা বল, 6 মাস না ঠাপিয়ে তুই কিভাবে থাকিস? আমার তো একদিন ঝর্ণা থেকে জল না বের হলে ওপর দিয়ে কেমন বন্যা আসতে শুরু হয়ে যায়। এবার কি নিজের ঝর্ণা থেকে জল বের করার জন্য আমি সবার থেকে পদ মারাতে থাকবো নাকি? বৌদি, আমার না খুব টেনশন হচ্ছে। তোমার ঠাকুরপো যদি বুঝতে পেরে যায় আমি বিয়ের আগে অনেকজনের সাথে ফোন মারিয়েছি। আরে একটু জোরে জোরে করে চিৎকার করবি, দেখবি কিচ্ছুটি বুঝতে পারবে না। আমিও না বিয়ের আগে অনেকজনকে বিয়ে করিয়েছি। তোর দাদা কি বুঝতে পেরেছে? সোনা, আমার একটা লিঙ্ক ছবি দাও না, দেখে ডিলিট করে দেবো, সত্যি বলছি। আমি জানি তুমি এই ছবিগুলো ডিলিট করো না, তুমি রেখে দাও রাত্রিবেলা হ্যান্ডেল মারার জন্য। এই যে শোনো, এবার থেকে তুমি আমার কথায় উঠবে আর বসবে। ঠিক আছে, কিন্তু আমি যখন যেখানেই বলবো সেখানেই পদ মারতে দিতে হবে। কি গো, তোমার ফুটোটা এত বড় কেন? এর আগে কজনকে দিয়ে লাগিয়েছিলে? তোমাকে ধরে 12 জন। আরে এ তো দেখছি মাতারি নাকি। কি গো, আজকে মার ওই জায়গায় খাবো আর চুষবো, একটু দাও না গো। কিভাবে খাবে? ওখানে তো খুব জঙ্গল হয়ে আছে। কিচ্ছু হবে না, শীতকালে একটু বনভোজন চলে।